ইনি হলেন হাফেজ কালিমুল্লাহর পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম। হাদিস শরীফের মধ্যে আছে হাফেজে কোরআনের পিতাদেরকে কাল কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে, যে নূরের তাজটা সূর্য থেকে আরো অনেক আলোকিত হবে। তাদের চেহারা দেখে মাথার এই তাজ দেখে বলবে যে এইগুলো হলো কোরআনে হাফেজদের পিতা, এইগুলো হলো আলেমদের পিতা। 3 নম্বর হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম, পিতা রুস্তম আলী, গ্রাম কালিকাপুর, পোস্ট সুয়ারা বাজার, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। ইনি হলেন হাফেজ মোহাম্মদ কামরুল হাসানের পিতা জনাব মোহাম্মদ রুস্তম আলী। তাকে হুজুরের বরকতি হাতে একটি টুপি হাদিয়া দেওয়া গেল এবং মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে পাঞ্জাবি এবং সালোয়ারের কাপড় হাদিয়া দেওয়া গেল। 3 নম্বর হাফেজ মোহাম্মদ আলামিন হুসাইন, পিতা আলী আজম, গ্রাম হিমনতপুর, পোস্ট অফিস কমলপুর, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। ইনি হলেন হাফেজ মোহাম্মদ আলামিন হুসাইনের পিতা। তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটা টুপি হাদিয়া দেওয়া গেল এবং মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে কিছু পাঞ্জাবির কাপড় হাদিয়া দেওয়া গেল। 3 নম্বর হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান সিফাত, পিতা মোহাম্মদ খলিলুর রহমান, গ্রাম দেবীপুর, পোস্ট জালুস বছর, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা। হাফেজ মোহাম্মদ জাহিদ চৌধুরী, পিতা রেজাউল করিম চৌধুরী, গ্রাম পূর্বহুরা, পোস্ট অফিস নানুয়ার বাজার, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। তার পিতা জনাব মোহাম্মদ রেজাউল করিম সাহেব, তাকে মাদ্রাসার পক্ষ থেকে একটা টুপি হাদিয়া দেওয়া গেল এবং তাকে মাহফিল কমিটির পক্ষ থেকে পাঞ্জাবির কাপড় হাদিয়া দেওয়া গেল। আমাদের